সাংহাই পুডং বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালে তখন ভোরের আলো ম্লান হয়ে আসছে। আন্তর্জাতিক যাত্রীদের ভিড়ে দাঁড়িয়েছিলেন অরুণাচল প্রদেশের তরুণী পেমা ও থংডক। লন্ডন থেকে জাপান যাওয়ার পথে ৩ ঘণ্টার ট্রানজিট। এর আগেও বহুবার এই পথ পাড়ি দিয়েছিলেন তিনি, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু সেদিন যেন সবকিছুই অদ্ভুতভাবে বদলে গেল। পেমা নিরাপত্তা লাইন ধরে এগুচ্ছিলেন, হঠাৎই এক চীনা নারী কর্মকর্তা এসে তাকে ভিড় থেকে আলাদা করে নিয়ে গেলেন। শুরু হলো একের পর এক প্রশ্ন। হাতে ঘুরতে লাগলো তার ভারতীয় পাসপোর্ট। পাসপোর্টে চোখ পড়তেই চীনা কর্মকর্তার ভ্রু কুঁচকে গেল। অরুণাচল প্রদেশ? চোখ তুলে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তিনি, কিভাবে এটা ভারতীয় পাসপোর্ট হলো? আপনি তো চীনা নাগরিক। পেমা হতভম্ব। অরুণাচল প্রদেশ ভারতেরই একটি রাজ্য, এটা কি বোঝানো লাগবে? কিন্তু চীনা কর্মকর্তা দৃঢ় স্বরে জানালেন, চীনের মতে জাংনান বা অরুণাচল প্রদেশ চীনের অংশ, তাই তার ভারতীয় পরিচয় অবৈধ। তাদের দাবি, পেমাকে নাকি চীনা পাসপোর্ট নিতে হবে। এরপর শুরু হয় দীর্ঘ 18 ঘণ্টার মানসিক ধকল। শীতল সাদা আলোয় ভরা এক কক্ষে বসিয়ে রাখা হয় তাকে। আনুষ্ঠানিকভাবে ডিটেনশন বলা না হলেও পেমার কাছে তা ছিল নিঃসন্দেহে এক কঠিন বন্দিত্বের অভিজ্ঞতা। বাইরে যোগাযোগ সীমিত, খাবার দাবারের অনিশ্চয়তা আর অবিরাম জিজ্ঞাসাবাদ। মুহূর্তগুলো যেন অনন্ত হয়ে উঠেছিল। অবশেষে নয়াদিল্লি থেকে খবর পেয়ে ভারতীয় কনসুলার কর্মকর্তারা পৌঁছান সাংহাই পুডংয়ে। তাদের হস্তক্ষেপের পরই পেমার মুক্তি মেলে। কিন্তু ঘটনাটি এর মধ্যেই দুদেশের সম্পর্কে নতুন উত্তেজনার স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে। ঘটনার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সবকিছু নাকি আইন অনুযায়ী নিয়ম মেনে করা হয়েছে, কোনো ধরনের হয়রানি হয়নি। তাদের অবস্থান একই, অরুণাচল প্রদেশকে তারা এখনো ভারতের রাজ্য হিসেবে মানে না, তাই এই বিভ্রান্তি। অন্যদিকে ভারতের সুর ছিল বেশ দৃঢ়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি বলেছেন, এটা ইচ্ছাকৃত ও অযৌক্তিক আটক এবং অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিনাশী অংশ। এই সত্য পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। দিল্লি বেইজিংকে কড়া কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। হিমালয়ের দীর্ঘ চীন ভারত সীমান্তের প্রতিটি অংশই বিতর্কিত, আর অরুণাচল প্রদেশ সেই বিরোধের সবচেয়ে স্পর্শকাতর কেন্দ্র। 1962 সালের যুদ্ধ, মাঝে মাঝে সীমান্তে উত্তেজনা, সেনাদের সংঘাত, রাজনৈতিক প্রতিক্রিয়া, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বারবারই নাজুক অবস্থানে থাকে। সম্প্রতি সম্পর্ক কিছুটা উষ্ণতার দিকে ঝুঁকছিল, কিন্তু পেমার এই অভিজ্ঞতা যেন সেই বরফের স্তরে আবার ফাটল ধরিয়ে দিল। চীন বহু বছর ধরেই অরুণাচলের বাসিন্দাদের আলাদা করে দেখে। কখনো তাদের ভারতীয় পাসপোর্টের ভিসা না দিয়ে স্ট্যাপলার ভিসা দেয়, কখনো ভারতীয় নেতাদের অরুণাচল সফরে আপত্তি তোলে, কখনো আবার রাজ্যের শহর, নদী, পাহাড়ের নতুন চীনা নাম ঘোষণা করে। এসব পদক্ষেপে বিরোধ আরও ঘনীভূত হয়েছে। এই মুহূর্তে দুই দেশই প্রকাশ্যে আর বাড়তি মন্তব্য করছে না। সম্পর্ককে আবার ঠান্ডা করতে কেউই চায় না। কিন্তু পেমা ওয়াং থংডকের সেই 18 ঘণ্টার যন্ত্রণা যেন সীমান্তের বরফগলা জলে হঠাৎ ছিটকে ওঠা ঢেউ, যা স্মরণ করিয়ে দেয় চীন ভারত সম্পর্কের পাথুরে প্রান্তর এখনো ভীষণ ভঙ্গুর।